أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। সূরা তাওবার 24 নম্বর আয়াত, এটা নিয়ে আলোচনা হচ্ছিল বিগত কয়েক সপ্তাহ যাবৎ। যে আয়াতটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইমানের একটা মাপকাঠি, কি পরিমাণ ইমানদার আমরা, আমাদের ইমান কতটুকু আছে, এর একটা মাপকাঠি এই আয়াতের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ তাআলার, এটা হলো ঈমান। এর চাইতে কোনো বড় নিয়ামত হতেই পারে না। একজন মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সফল কাম হবে নাকি হতভাগা হবে, এটা নির্ভর করে ঈমানের উপরে। ঈমান আছে কামিয়াব, ঈমান নাই দুনিয়ার সব আছে, ইহুদি খ্রিস্টান, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ফ্রান্স, বড়দের বাদশাহ, প্রধানমন্ত্রী পাওয়ার, কিন্তু ঈমান যদি না থাকে, একজন সাধারণ মুসলমান যাকে কেউ চেনে না, যে নিজের কোনো আশা পুরা করতে পারে না, এমন একজন মুসলমানের দাম আল্লাহ পাকের নিকট ওই আমেরিকা রাশিয়ার প্রেসিডেন্টের চেয়ে বেশি। এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। যে জিনিস যত দামি হয় সে জিনিসের হেফাজত করতে হয়, চুরি হওয়ার ভয় থাকে। ঈমানের চোর হলো শয়তান। শয়তান সবসময় চেষ্টা করে এটাকে চুরি করার জন্য, অর্থাৎ যে মানুষকে ঈমান হারা করার জন্য, বেঈমান করে মারার জন্য। এটা শয়তানের সারা জীবনের সাধনা থাকে। একজন মানুষের পিছনে মেহনত করে শয়তান ওই লোকটাকে বেঈমান বানানোর জন্য, তার মৃত্যু পর্যন্ত চেষ্টা করে। কোথাও কামিয়াব হয়, কোথাও কামিয়াব হয় না। যদি কামিয়াব না হয় তাহলে মৃত্যুর সময় সর্বশেষ সে হামলা চালায়, সর্বাত্মকভাবে চেষ্টা করে এই লোকটা যেন ঈমান হারা হয়ে মারা যায়। আর যখন কোনো আল্লাহর বান্দা ঈমান হারা হয়ে মারা গেল, তো শয়তান এত খুশি হয়, ছুটতে থাকে তার বন্ধু বান্ধবদের দিকে, যে লোকটাকে জাহান্নামের পথে পাঠিয়ে দিয়েছে। আর যদি ওই লোকটা ঈমানি মৃত্যু নসিব হয়, শয়তানের তালকিন, চেষ্টা এইগুলো ব্যর্থ হয়, তখন শয়তান নিজের মাথায় ধুলা নিক্ষেপ করতে থাকে, নিজের চুল ছিঁড়তে থাকে,
যে বনি আদম কামিয়াব হয়ে গেল। ইমানের সাথে মৃত্যু হওয়া মানে কামিয়াব হওয়া। এত গুরুত্বপূর্ণ জিনিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইমানের সাথে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, অর্থাৎ কালেমার সাথে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শেষ কথা কালেমা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই শেষ মুহূর্তে যেন কালেমা নসিব না হয়, এই জন্য শয়তান চেষ্টা করে কালেমাহীন মারার জন্য, বেঈমান করে মারার জন্য। তো শয়তানের সে সুযোগ যেন না আসে, আমাদের ঈমান নিয়ে যেন ছিনিমিনি খেলতে না পারে, এজন্য সতর্ক থাকা, শয়তানকে প্রতিহত করার জন্য চেষ্টা করা, এটা ঈমানি দায়িত্ব। এক হাদিসের মধ্যে বলা হয়েছে ইউসবিহু মুমিনুন ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, ইউমসি মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একজন মানুষ সকালে ইমানদার থাকবে তো বিকালে বেঈমান হয়ে যাবে, বিকালে ইমানদার থাকবে তো সকালে বেঈমান হয়ে যাবে। কোনো প্রলোভন বা যে কোনো কারণে হোক ইমান হারা হয়ে যাবে। কত মানুষ আছে এরকম, ভালো চাকরির জন্য, লেখাপড়া করার জন্য ভালো কোনো লোভনীয় প্রস্তাব পেয়ে ইমান বিক্রি করে দিয়েছে। বহু লোক এরকম আছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, ইহুদি হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে, ইমানকে নষ্ট করেছে। কেন? এই ইমান নামক নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের, আমি নিয়ামতকে বাড়িয়ে দেবো। যদি না শুকরি করো তাহলে নিয়ামতকে ছিনিয়ে নেব। শুকরিয়া কি? ইমানকে যাচাই বাছাই করা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আলামত বলেছেন ইমানের, এই আলামতগুলো নিয়ে মাঝে মাঝে চিন্তা করা যে আমার মধ্যে এগুলো আছে কিনা। আমি তো নিজেকে মুমিন বলে দাবি করছি, আসলেই এই জিনিসগুলি আমার মধ্যে আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো, যদি না থাকে তাহলে অর্জন করার জন্য চেষ্টা করা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৮ শ্রেণীর মানুষের কথা বলেছেন, ৮টা বিষয়ের কথা বলেছেন, যে এই ৮টা বিষয়ের মহব্বত, ৮টা জিনিসের মহব্বত তোমার অন্তরে যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি হয়, তাহলে বুঝতে হবে তোমার ঈমান কমজোর। এমন অবস্থায় সে যেন আল্লাহর পাকড়াওয়ার জন্য অপেক্ষা করে। এবং এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক বলে অভিহিত করেছেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এরা হলো ফাসিক, এদের জন্য কোনো হেদায়েত নেই, এদের জন্য আছে আযাব এবং শাস্তি। তো এই জিনিসগুলি নিয়ে বারবার আলোচনা করা, যদি আল্লাহ আল্লাহ রাসূলের তুলনায় এই জিনিসগুলির মহব্বত আমাদের অন্তরে বেশি থাকে, এটাকে বের করার জন্য চেষ্টা করা। বের করার পদ্ধতি কি? দুনিয়ার মহব্বত, এই সমস্ত আসবাবের মহব্বত, অহংকার, এইগুলো বের করার পদ্ধতি হলো যারা আল্লাহওয়ালা, যাদের আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক কায়েম হয়েছে, তারা যেভাবে মুজাহাদা করে মেহনত করে নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করেছেন, পাক্কা ঈমানওয়ালা হয়েছেন, অনুরূপভাবে আমরাও কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রেখে নিজের অবস্থার কথা বলে, নিজের রোগের কথা বলে,
তাদের কাছ থেকে চিকিৎসা নেব, যেটাকে বলা হয় রুহানি চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসা। তাহলে এই মহব্বত অন্তর থেকে বের করে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অধিক পরিমাণে অন্তরের মধ্যে বদ্ধমূল করা সম্ভব। দুই মহব্বত একসাথে জমা হয় না। একটা বোতলের মধ্যে আগে থেকে পানি আছে, পানি ভরা, এখন যদি বোতল খালি না করে কেউ দুধ ঢালতে চায়, দুধটা যাবে? বোতলটা আগে থেকে ভরা, খালি নাই, দুধটা নিচে পড়ে যাবে। তো আল্লাহ তাআলা মহব্বতকে অন্তরের মধ্যে ওইভাবে বদ্ধমূল করা, দুনিয়ার মহব্বতকে বের করে দেওয়া, বিশেষভাবে যে 8টা জিনিসের কথা বলা হয়েছে, এইগুলো মহব্বত অন্তর থেকে বের করলে ওখানে অটোমেটিক আল্লাহ মহব্বত চলে আসবে। এর জন্য মুজাহাদা দরকার, আল্লাহ আল্লাহর সোহবত দরকার। 8টা জিনিস কি? 4টা নিয়ে আলোচনা হয়েছিল গত 2 সপ্তাহে, যে সাধারণত মানুষের মধ্যে এই জিনিসগুলির মহব্বত থাকে, কিন্তু এর ক্ষতি সম্পর্কে সে অবগত না, যার কারণে এইগুলি তাকাদা পুরা করার জন্য ব্যস্ত থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সতর্ক করে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম। এই 4টা জিনিস সম্পর্কে আলোচনা হয়েছিল। বাপ দাদার মহব্বত, সন্তান সন্ততির মহব্বত, ওয়া ইখওয়ানুকুম ভাই বেরাদারের মহব্বত, ওয়া আযওয়াজুকুম স্বামী কিংবা স্ত্রী। একে অন্যের জন্য যেমন লেবাস, অনুরূপভাবে একে অন্যের জন্য দিনের উপরে চলতে সহায়ক হবে। যদি দিনের উপরে চলতে সহায়ক না হয়, বরং দুনিয়ার মধ্যে ঢুকে পড়ার জন্য উৎসাহিত করে এবং তাদের উৎসাহ পেয়ে আরও বেশি বেশি দুনিয়া কামায় অর্জন করার জন্য চেষ্টা করতে থাকে, এটা হলো আলামত এই জিনিসগুলি মহব্বতের অন্তরে আল্লাহ আল্লাহর সাথে বেশি। তো 4টা নিয়ে আলোচনা হয়েছিল, বাপ দাদা, ছেলে মেয়ে, ভাই বেরাদার এবং স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। এগুলো শুধু পুরুষের জন্য না, এটা মহিলার জন্য, সব মানুষের জন্য। আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে বেশি থাকা, সুন্নতের মহব্বত বেশি থাকা, এগুলো পুরুষ মহিলা সকলের জন্য প্রযোজ্য। 5 নম্বরে বলেছেন আশিরাতুকুম, তোমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। আশিরাতুন, আত্মীয় স্বজন, এদের মহব্বতের তুলনায় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি হতে হবে। এখানে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, তাহলে দেখা যাবে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের মহব্বতে আমরা অনেক সময় আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে লঙ্ঘন করি, আল্লাহ রসুলের তরিকাকে লঙ্ঘন করি। আমাদের সমাজের মধ্যে এমন অনেক প্রথা আছে যেটা চলে আসছে যুগ যুগ ধরে, আমরা ওটাকে বদলানোর জন্য কোনো চেষ্টা করি না, ইচ্ছা করি না। অনেক গর্হিত বিষয় থাকে, আমরা কি বলে বাপদাদার আমল থেকে চলে আসছে, সমাজের মধ্যে চলে আসছে, এর ব্যতিক্রম করা যাবে না। তো সমাজের মধ্যে চলে আসা, এটা তো কোনো সহি হওয়ার দলিল না। আগের যুগে এলেম কালাম কম থাকার কারণে অনেক জিনিস সমাজের মধ্যে চালু ছিল। যখন এলেম হয়েছে মানুষের, তো ওইগুলো আস্তে আস্তে রহিত হয়ে গেছে, মিশে গেছে। এখন যখন আমার আপনার কাছে এলেম আসলো, সমাজে এই কাজগুলি চলে যেটা কোরআন হাদিস পরিপন্থী। বিশেষ করে ইমানের দাবি কি? যে কোরআন যেটা বলে ওটাকে মানতে হবে, সমাজে ওটাকে মানা যাবে না। সমাজের লোক নারাজ হলে হোক, আমাকে এক ঘরে করলে করুক, হুমকি ধমকি দিলে দিক, এটা কোনো পরোয়া করলে হবে না। আল্লাহ তাআলার উপরে ভরসা করে এদের এই মহব্বত যদি কোরআন হাদিস পরিপন্থী হয়,
এখানে মূলনীতি মনে রাখতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ তাআলা নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা যাবে না, এক কথায় শেষ। সে মাখলুক যেই হোক, মা বাবা যদি বলে এমন কাজ করতে যারা শরীয়ত পরিপন্থী, এটার নাম না মানলে নেকি, মানলে গুনাহ। কোনো কোনো ক্ষেত্রে বাপ মার কথা মানা জরুরি। সেটা কোথায়? যেখানে শরীয়তের হুকুম লঙ্ঘন না হয়। শরীয়তের হুকুম লঙ্ঘন করলে কোনো মা বাবা নেই। তো সমাজে এরকম অনেক কুপ্রথা সমাজের মধ্যে থাকে, এবং আমাদের দেশে, শহরে তো কম দেখা যায়, গ্রাম দেশে আছে। মানুষ সমাজের খুব দাম দেয়, বলে আমরা এই সমাজের, ওরা ওই সমাজের, একই গ্রামের দুই সমাজ, ঝগড়াঝাটি করে আলাদা আলাদা মসজিদ বানায়। হ্যাঁ, ঝগড়াঝাটি চলতে থাকে, নিয়মকানুন বানিয়ে দিয়ে, সমাজের নিয়ম এটা। তো সমাজের নিয়ম কোরআন হাদিস পরিপন্থী হলে এটা মানা যাবে না। কেউ মারা গেল, 3 দিনা করতে হবে, 40 করতে হবে, সামাজিক নিয়ম। তো সমাজে চলে আসছে বলে মানা জরুরি এটা? যখন আমার আপনার নিকট এলেম আসলো কোরআন হাদিসের দলিল সহকারে যে এগুলো করা যাবে না, তো কার মহব্বত বেশি আমার অন্তরে? আল্লাহ রসুলের মহব্বত বেশি নাকি দুনিয়ার মহব্বত বেশি, সমাজের মহব্বত বেশি? এটা এই ক্ষেত্রে এসে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলাকে নারাজ করে সমাজকে খুশি করার কোনো যুক্তি নেই, এবং এই সমাজের পক্ষপাতিত্ব করা, সমাজকে সাপোর্ট করা এমন এমন বিষয়ে যেটা কোরআন হাদিস প্রতিপন্থী, এটাকে জাহেলিয়াত বলা হয়েছে। বর্বরতার যুগে, জাহেলি যুগে মানুষ নিজের গোত্রকে টানত। হাজার অন্যায় করলেও আমি আমার গোত্রের সাথে আছি। এখন একই অবস্থা, হাজার অন্যায় করলেও আমি আমার সমাজের সাথে আছি, এদের বিরুদ্ধে যাওয়া যাবে না। এটা মারাত্মক জাহেলিয়াত। এবং এই জাহেলিয়াতের চূড়ান্ত রূপ এটা দেখা যায় কোন জায়গা? রাজনৈতিক দলের মধ্যে, যেটাকে আমি সাপোর্ট করি, যে দলকে আমি সাপোর্ট করি, ভোট দিই, ভোট দিয়েছি, দেব, এটাও কেমন যেন ও আশিরাত হুকুমের মিসদাক আজকের যুগে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দিনের উপরে চলে, কিন্তু একটা দলে মহব্বত অন্তরে ঢুকে আছে। এখন এদের কোনো অন্যায় অন্যায় বলে মনে হয় না, এদের কোনো ভুল ভুল বলে মনে হয় না। আসে না এরকম? যারা যে দলকে মহব্বত করে সবাই একই অবস্থা। শরীয়তের কোনো পাবন্দি, কোনো খবর না শরীয়ত কি বলে। এখানে দেখতে পাচ্ছে স্পষ্ট যারা কত ক্ষতি করছে, মেরে ফেলছে, সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এরপরেও সে ওই দলকে মানবেই। এটা হলো এই আয়াতের মিসদাক। ও আশিরাতুকুম, সমাজ, দল, সব কিছুর উপরে আল্লাহর হুকুম, আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিতে হবে। এর থেকে বাঁচার সুরত হলো, আপনি যখন সমাজকে খুশি করতে যে সামাজিক প্রথাকে জীবিত করলেন, জিন্দা করলেন, তো এই সামাজিক প্রথা, কুপ্রথা, এগুলো অত্যন্ত গর্হিত এবং কবিরা গুনার কাজ, যার প্রমাণ কোরআন হাদিসের মধ্যে নাই। ওটাকে জিয়ে রাখা, ওটাকে আবাদ করা, কেমন যেন ওই জাহেলিয়াতকে সাপোর্ট করা হলো, মারাত্মক গুনাহ। বা কোনো দলকে শরিয়াত বিরোধী কাজ করতে দেখে, মানুষের হক বিরোধী কাজ করতে দেখে তাদেরকে সমর্থন করা হলো। এর অর্থ হলো যত অন্যায় করবে, যত জুলুম করবে, অত্যাচার করবে, এই গুনার একটা ভাগ কার আমলনামায় আসবে? যে ব্যক্তি সাপোর্ট করলো। না করেও তার আমলনামায় গুনাহ লেখা হয়ে যাচ্ছে। এই জন্য এখানে অন্ধভক্ত হলে চলবে না। ইসলাম মতন কারা চলে, ইসলামের ফায়দা কাদের দ্বারা হবে, এটাকে উপলব্ধি করে চিনে
এরপরে কোনো দলকে সাপোর্ট করতে হবে, নতুবা এই আয়াতের মেজদাক হয়ে গেলাম। আল্লাহ তাআলা হেফাজত করেন সবাইকে। ওয়াশিরাতুকুম। 6 নম্বর, ওয়ামওয়ালুন ইকতারাফতুমুহা, ওই মাল যা তোমরা কামাই করছো, এই মালের মহব্বত কি পরিমাণ আছে, এটা একটা ইমানের আলামত। মালের মহব্বতের তুলনায় আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত বেশি হবে। মাল যেন মানুষকে ধ্বংস না করে, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের বিভিন্ন আয়াতের মধ্যে এই মালের ফিতনা থেকে বাঁচার জন্য বান্দাকে বিশেষভাবে নির্দেশ দিয়েছে। মালের মহব্বত অন্তরের মধ্যে বদ্ধমূল করে আল্লাহর মহব্বত থেকে যেন দূরে সরে না যায়। নিন্দাবাদ করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আয়াতের মধ্যে ইরশাদ করেন যে নিশ্চয়ই মানুষের মাল এবং সন্তান সন্ততি পরীক্ষার বস্তু। মাল কামাই করতে যে হালাল হারামের কোনো পরোয়া করলো না, জায়েজ নাজায়েজ তালাশ করলো না, টাকা আসলেই হলো। এরকম কতভাবে আমরা হারামের মধ্যে লিপ্ত। ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, কৃষক হোক, দিন আনে দিন খায় কামলা হোক, সকলের জন্যই এটা প্রযোজ্য যে কামাই করতে যে আল্লাহর হুকুম যেন লঙ্ঘন হয়। আজান হয়ে গেছে মসজিদে, হায়ালাস সালাহ, নামাজের জন্য আসো, হায়ালাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। অর্থাৎ আমি যে কাজের মধ্যে আছি এই কাজের মধ্যে কামিয়াবি নাই, নামাজের মধ্যে কামিয়াবি। মুয়াজ্জিন ডাক দিচ্ছে, যে নিয়ম হলো যখনই আজানের আওয়াজ কানে আসলো দোকান বন্ধ, তারা লাগিয়ে মসজিদে চলে আসে। এরপরে আবার যদি বেচা কিনা করো, এর অর্থ হলো ওই মুয়াজ্জিনের কথাকে তুমি মিথ্যা সাব্যস্ত করছো। না, নামাজের মধ্যে কামিয়াবি না, আমার দোকানদারির মধ্যে কামিয়াবি। যার কারণে দোকান বন্ধ করে মসজিদে আসতে পারি নাই, অফিসের কাজ ফেলে রেখে মসজিদে আসতে পারি না। আজান হয়ে গেলে আর দুনিয়াবি কোনো কাজের মধ্যে লিপ্ত থাকা যাবে না। যারা আজানের সাথে সাথে মসজিদে চলে আসে, কাজ কাম যে অবস্থায় ছিল ওই অবস্থায় পড়ে থাকে, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন 18 পারা সূরা নূরের মধ্যে। রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর কিছু বান্দা এমন আছে তাদেরকে বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, এগুলো আল্লাহ স্মরণ থেকে গাফিল করে না। ব্যবসায় হওয়া নিষেধ না, কিন্তু আল্লাহ স্মরণ থেকে গাফিল হওয়া নিষেধ। চাকরিজীবী হওয়া নিষেধ না, কিন্তু আল্লাহ স্মরণ থেকে গাফিল হওয়া নিষেধ। এটা এখানে বলছেন ফিহি রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন লোক তারা যে ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফিল করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত বড় সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। উনি আবার বাজারে গেলেন। বাজারে যখন গেলেন, বাজার ভরপুর, লোকজন কেনাকাটার মধ্যে ব্যস্ত, কেউ ওজন করে দেয়, কেউ নেই, বিভিন্ন লেনদেনে ব্যস্ত। এমন সময় আজানের আওয়াজ ভেসে এলো। আজানের আওয়াজ শোনার সাথে সাথেই লোকেরা যে যে অবস্থায় ছিল বেচা কিনা, ওই অবস্থায় ফেলে রেখে সব মসজিদের দিকে ছুট। এগুলো কি হবে, কাস্টমার আসবে কিনা, কেউ চুরি করবে কিনা, এ সমস্ত চিন্তা না। হায়ালাস সালাহ, নামাজের জন্য আসো, হায়ালাল ফালাহ, কামিয়াবির জন্য আসো। এতে নামাজের মধ্যে কামিয়াবি, দোকানে বসে থাকার মধ্যে কামিয়াবি নেই, সব ছুটেছে। তখন তিনি আয়াত তেলাওয়াত করলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যে আয়াত তো এই সমস্ত লোক সম্পর্কে নাজিল হয়েছে যারা আযানের পরে আর দোকানে বসে থাকে না, বাজারে বসে থাকে না। এর একটা বিষয়। দ্বিতীয় হলো, কামাই করার ক্ষেত্রে কোনো হারামকে প্রশ্রয় দেয় না। হারামভাবে যদি কামাই করা হয় তাহলে সে তো ওই সম্পদের মালিকই হলো না,
যার সম্পদ তাকে ফেরত দিতে হবে। যেন হালাল পথে কামাই করা, সুদ না থাকে, ঘুষ না থাকে, আত্মসাৎ না থাকে, মালের মধ্যে ভেজাল না থাকে, এই সবগুলো খেয়াল করে টাকা পয়সা কামাই করতে হবে। অন্যায়ভাবে একটা পয়সা যদি কারোর অধিকারে চলে আসে, তাহলে এখানে স্পষ্ট করা হয়েছে যারা এক পয়সা আত্মসাৎ করবে কিয়ামতের দিন তাদের 700 রাকাত ফরজ নামাজ দিয়ে দিতে হবে। নফল নামাজ না, ফরজ নামাজ। ইচ্ছা করলে বেশি পড়া যায় না। সন্তান সন্ততি এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা অর্থাৎ পরীক্ষার বস্তু বলে অভিহিত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল সম্পদ এইগুলোর অসারতা বিভিন্নভাবে তুলে ধরেছেন। এক হাদিসের মধ্যে বলছেন, দুনিয়া জিফাতুন আর তালিবু কিলাব, দুনিয়া হলো মুর্দা, এটা গরু মরে পড়ে রয়েছে। কুকুর একটা দেখতে পেয়েছে, যে ওটাকে আগলে বসে আছে। অন্য কুকুর আসলে কি করে? ঘেউ ঘেউ করে আর কাছে আসতে দেয় না। একা খেতে পারবে? অত বড় গরুটা একা খেতে পারবে না, কিন্তু কাউকে আসতেও দেবে না। দুনিয়াদার দুনিয়ার পিছনে এমন মগ্ন, লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করেছে, পয়সা গুলেই যাচ্ছে, ব্যাংকে জমা করেই যাচ্ছে। হ্যাঁ, একা কত খাবো এটা কখনো চিন্তা করে না। আরো দরকার, কবে কোটিপতি হব সেই চিন্তা। তো বলা হয়েছে দুনিয়া জিফাতুন আর তালিবু কিলাব, দুনিয়া হলো মুর্দার আর এর অন্বেষণকারী হলো কুকুরের মতো। ওই কুকুর যেমন আস্ত গরু একটা আগলে রাখে, খেতে পারবে না, এই ব্যক্তি লাখ লাখ কোটি টাকা কামাই করে আখিরাতের জন্য কিছুই পাঠায় না, আগলে রেখে দিয়েছে, ব্যাংকে জমা করে রেখে দিয়েছে। যেখানে যারা হক আদায় করার দরকার হক আদায় করে না। কত লোক তেমন আছে বৈধ হক যেগুলো, এই হকগুলিও আদায় করে না। ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, মা বাপ থাকলে এদের হক আদায় করে না। কেন? এই মাল কমে যাবে, খরচ হয়ে যাবে, তো সে মাল কি থাকে? বৈধ হক আদায় না করলে ওই মাল থাকে না, ওটা তো ডাক্তারের পিছনে চলে যায়, চাঁদাবাজদেরকে দিয়ে দেওয়া লাগে, মামলা মোকদ্দমার মধ্যে চলে যায়। পরীক্ষিত জিনিস। কত মানুষ এরকম আছে, অনেক টাকা পয়সার মালিক, গরিব বাপ মা, তাদেরকে যতটুকু দেওয়ার দরকার এটা দিতেও কার্পণ্য করে। সম্পদ ইত্যাদি যা কিছু আসে, এটা তো পিতা মাতার দোয়া নিয়ে লাভ করতে হয়। এদেরকে বঞ্চিত করলে এটা থাকবে না। এ হলো হারাম পথ। আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে বনি আদম লাউকানা লিবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। বনি আদম যদি একটা উপত্যকা ভর্তি স্বর্ণ পেয়ে যায়, বিশাল এরিয়া, চারিদিকে পাহাড়, মাঝখানে খালি জায়গা, এটাকে উপত্যকা বলা হয়। যদি উপত্যকা ভর্তি স্বর্ণ পেয়ে যায়, তাহলে সে কামনা করবে আরো একটা হলে ভালো হতো। মানুষের প্রকৃতি এরকম, যে বসে বসে খেলে তো শেষ হয়ে যাবে। বলে না যে কারুনের ধন বসে গেল শেষ হয়ে যায়, তো কদিনে শেষ হবে? মানুষ বাঁচবে কয়দিন? উপত্যকা ভর্তি স্বর্ণ পেলেও আর একটা চাইবে, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, তার মুখ কবরের মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরবে না। কবরে যাবে, কাফনের কাপড় পচবে, শরীর ফাটবে, কবরে মাটি পড়বে, তখনই তার আশা পুরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। হে নবী, এই কাফেরদের এদেশ থেকে ওদেশ ছোটাছুটি, দৌড়দৌড়ি, ব্যবসা বাণিজ্যের জন্য আজকে দেশে কালকে দেশে, এই দৌড়াদৌড়ি ছোটাছুটি যেন আপনাকে ধোকার মধ্যে না ফেলে,
যারা কত ভালো আছে, সুখে আছে, টাকা পয়সা কামাই করেছে, আমি তো কিছুই পেলাম না, এরকম ধোকার মধ্যে না ফেলে। মাতাউন কলিল, অল্প কলিলের সামগ্রী। আল্লাহ পাক তো মুসলমানকে চিরস্থায়ী কামিয়াবি দান করতে চান, এই জন্য দুনিয়াতে কষ্ট দিয়ে হলেও আখেরাতকে আরামে রাখতে চান। আর কাফেরের জন্য আখেরাতে কিছু নাই, এই জন্য দুনিয়াতে সব দিয়ে দিচ্ছেন। মাতাউন কলিল, অল্প কদিনের ভোগের সামগ্রী। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে তার ঠিকানা হলো জাহান্নাম। 5 বছর বাদশাহী করে 10 বছর জেল খাটলো, কি লাভ? আর ওই জেল তো আবাদুল আবাদ, চিরস্থায়ী। দুনিয়ার জেলে গেলে সর্বোচ্চ কি হয়? যাবজ্জীবন হয়, একসময় বেরিয়ে আসবে। আর জাহান্নামের নামের জেলখানা, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আবাদুল আবাদ, চিরস্থায়ী। তো কাফেরদের এই ধন সম্পদ দেখে, এদেশ থেকে ওদেশে দৌড়াদৌড়ি করতে দেখে, আজকে আমেরিকা, কালকে ইউরোপ দৌড়াদৌড়ি থাকে ব্যবসার জন্য, এগুলো দেখে মুমিন যেন আফসোস না করে। কারুনকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন। একদিন কারুন সমস্ত সম্পদ সহ বাইরে বের হলো, লোক লস্কর, হাতি ঘোড়া, অনেক কিছু। কিছু মুসলমান কারুনের এই চাকচিক্য ধন সম্পদ দেখে আফসোস করলো, যদি আমরা কিছু পেতাম এরকম হতাম। স্বাভাবিক, কারো সম্পদ দেখলে মানুষের মনে আশা আসে। এরপরে খানিক দূর যাওয়ার পরে কারুন নাফরমানির কারণে, আল্লাহ পাকের নাফরমানির কারণে, সম্পদের মহব্বতের কারণে যখন যাকাত দিল না, মুস্তাহসান অবাদ দিল, তো আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন কারুনকে গ্রাস করার জন্য। জমিন ফাঁক হয়ে গেল আর কারুন ভিতরে চলে গেল। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি লারদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আমি কারুনকে তার ঘর বাড়ি সহ জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি। তার কোনো লোক লস্কর, টাকা পয়সা, এগুলো তার কোনো উপকারে আসে নাই। আল্লাহর পাকড়াও যখন চলে আসে তখন সমস্ত আসবাব ফেল করে যায়। আসবাব তো আল্লাহর হুকুমে চলবে, আমি আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন আসবাবের মধ্যে তাসির পয়দা করে দেবেন। আমল থাকবে না, আসবাব থাকবে, কোনো কাজ হবে না। কত লোক আসবাব অবলম্বন করে কিন্তু কাজ হয় না। তো মোট কথা হলো, মালের মহব্বত অন্তরের মধ্যে এই পরিমাণ না থাকা, যে আল্লাহকে ভুলিয়ে দেয়, আল্লাহ রসুলকে ভুলিয়ে দেয়, বা মাল কামাই করতে যে ইসলামী তরিকা মতন না হয়ে কাফেরদের তরিকা মতন হলো, এগুলো হলো মালের মহব্বত। এই মহব্বত থাকা অবস্থায় কোনো ব্যক্তি পরিপূর্ণ মমিন হতে পারে না। এই মহব্বত দূর করার উপায় কি? আল্লাহওয়ালা বুজুর্গানে কেরাম, এদেরকে আমরা বুজুর্গ বলে মনে করি, এরাকে অটোমেটিক বুজুর্গ হন নাই, এরা অন্য বুজুর্গের সাথে সম্পর্ক রেখে নিজের অন্তরের রোগের চিকিৎসা করে এরপরে তারা এই বুজুর্গের কাতারে সামিল হয়েছে। আমরা যদি চাই গুনাহমুক্ত জীবন কাটাবো, মালের মহব্বত এটাকে অন্তর থেকে বের করে দেব, তাহলে এর জন্য দরকার সোহবত, আল্লাহ ওয়ালাদের সাথে থাকা, পরামর্শ করা, উঠা বসা করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককার লোকদের সাহচর্যে থাকো। ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য নেককার লোকদের সাথে থাকা এটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অগণিত আয়াতের মধ্যে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে দুনিয়ার মহব্বতকে অন্তর থেকে বের করার জন্য, মালের মহব্বতকে অন্তর থেকে বের করার জন্য
এই মালের নিন্দাবাদ করেছেন। এক আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ জমা করে রাখে, ঠিক মতন যাকাত দেয় না, হয়তো দেয় না বা দিলে নামকে অস্তে দেয়, ঠিক মতন হিসাব কিতাব করে না। যাকাত হলো মালের ময়লা, এটা দিল না, তো কিয়ামতের ময়দানে এই সাপগুলোই যা কিছু তার সম্পদ ছিল দিরহাম দিনার, এগুলোকে আগুনে গলিয়ে বিষাক্ত সাপ বানিয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। দুই দিকে দিয়ে মুখ থাকবে, দুই কপালের মধ্যে, দুই গালের মধ্যে ঠোকর মারতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সে মাল, যে মালকে কুক্ষিগত করে রেখেছিলে, নিজে ভোগ করে নাই, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এদের হকও আদায় করে নাই, একসময় নিজে দুনিয়া থেকে চলে গেছে। এরকম বহু ঘটনা ঘটে। তো মালের মহব্বত যেন আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে, ইসলামী তরিকা মতন চলতে যেন এই মালের মহব্বত আমাদের সামনে বাধা হয়ে না দাঁড়ায়। এই জন্য মসলা জেনে মাল কামাই করা। আমরা তো যারাই কামাই করি, কেউ চাকরির মাধ্যমে, কেউ চাষবাসের মাধ্যমে, কেউ ব্যবসার মাধ্যমে, যে যেভাবে কামাই করব, এটা হালাল না হারাম এই তরিকাটা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেওয়া। আমি ব্যবসা করি, এইভাবে করি, জায়েজ কিনা? আমি চাকরি করি, এইভাবে করি, এটা জায়েজ কিনা? এটা জিজ্ঞেস করলে নিজেরই ইমান আমল নিরাপদ থাকবে, কারণ হারামের মাধ্যমে তো ইমানও থাকবে না। লা তাদখুলুল জান্নাতু জাসাদুন গুজিয়া বিল হারাম, হাদিসের মধ্যে বলা হয়েছে যে শরীর হারাম অন্নে লালিত পালিত, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। তো আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে খুলে খুলে ইমান বিধ্বংসী কর্মকাণ্ডগুলোকে বর্ণনা করেছেন। এখন আমাদের জন্য জরুরি হলো এইগুলোকে মনে রাখা এবং আমল করার জন্য চেষ্টা করা। আগে 4টে বলা হয়েছিল, আজকে আর 2টো বলা হলো। একটা হলো সমাজ এবং সামাজিকতা, যার মেজদাক এখন বিভিন্ন রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন, যেগুলোকে সাপোর্ট করতে যে আমরা শরীয়তের হুকুম লঙ্ঘন করি। হ্যাঁ, এটা চিন্তা করতে হবে যে ওই পরিমাণ গালেব যেন না থাকে। আর 6 নম্বর হলো মালের মহব্বত, যে মাল কামাই করতে যে হারাম হালালের কোনো পরোয়া করলাম না, যায় না যাদের খেয়াল করলাম না, কার হক নষ্ট করলাম, কার বারান্দা নষ্ট করলাম, হ্যাঁ, এইগুলো খেয়াল করা হয় না। তো যার কারণে এই মালগুলো হারাম হয়ে যায়। এই হারামের মধ্যে কোনো আরাম নাই এবং কোনো বরকত নাই। এইগুলো মাসআলা জেনে, উলামায়ে কেরাম থেকে মাসআলা জেনে আমল করা, ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা, যাতে করে কামাইটা হালাল হয়। আর কামাই যখন হালাল হবে তখন ইবাদতের মধ্যে মন বসবে। অনেক অভিযোগ নিয়ে আসে, নামাজে মন বসে না, অন্যদিকে মন চলে যায়, দোয়ার মধ্যে এরকম মহাব্বত পয়দা হয় না। তো সবগুলোর কারণ হলো আমরা দুনিয়ামুখী হয়ে আছি, পিছু টানটা দুনিয়ার দিকে আছে, তার কারণে ওই অনুভূতি অন্তরের মধ্যে পয়দা হয় না। আর এরকম যদি না হয় তাহলে যে কোনো মুহূর্তে হারামের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। তো মাসলা জেনে জেনে আমল করা, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে করে আমল করা, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আর 2টো বিষয় থাকলো, এই 2টো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।